হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য আমরা ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 8। আজকে আমরা ইলেকট্রিসিটি থেকে কিছু মিক্সড কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা এভাবে একটা একটা চ্যাপ্টার কভার করব, আর একটা একটা চ্যাপ্টারে তোমার সেখান থেকে যে যে অঙ্কগুলো আসতে পারে সেগুলোকে ডিটেলসে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, আজকের দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 200 ভোল্ট, যদি রোধ 50 ওহম হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত। দেখো, এই যে অঙ্কটা আছে এটা কিন্তু তোমাদের আগের ক্লাসে শিখিয়েছি। এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা, আমরা ভি ইকুয়ালস টু আই আর এই ফর্মুলাতে করতে পারি, বা আমরা তড়িৎ প্রবাহ মাত্রার জন্য কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলা হয়, যেটা কিন্তু এই ভি ইকুয়ালস টু আই আরকে নিয়েই তৈরি করা হয়েছে। যেরকম আমি যদি তোমাকে বলি, ঠিক আছে, এখানে এক সেকেন্ড একটু দাগ পড়ে গেল, এক সেকেন্ড একটু ওয়েট করবে। তো দেখো, ভি ইকুয়ালস টু কী বলছে, ভি ইকুয়ালস টু আই আর। আমাদেরকে জাস্ট কী করতে হবে, এটা একটা আমাদের মেন ফর্মুলা, না হলে আমাদেরকে আই ইকুয়ালস টু ভি বাই আর এই ফর্মুলাটা করে নিতে হবে, যেটার কিন্তু এই ফর্মুলাটা থেকেই তৈরি হয়েছে। তো আমরা দুই রকম ফর্মুলাতে করার চেষ্টা করব। তো সবার প্রথম আমরা প্রথম যে ফর্মুলা আছে সেটাতে করার চেষ্টা করি। তো ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ভি কত হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে 200। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানি না, তাই এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস রাখবো। আর এখানে আমাদের রোধ কত, রোধ কিন্তু আমাদের বলেছে 50 ওহম। এইবার 50-এর সাথে কত গুণ করলে তোমার 200 হয়, কারণ ইকুয়েশন মানে দুই দিকে সমান রাখতে হবে। তো 50-এর সাথে 4 গুণ করলে 200 হয়, 4 5 20 200 হয়, তাই 4 তোমার অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করতে পারি, দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু আমরা একদম ডাইরেক্ট যে ফর্মুলা আছে যে আই ইকুয়ালস টু ভি আর, এটাকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো আই আমাদের বের করতে হবে। আমরা আই কীরকম রাখলাম, আর এখানে আমাদের যে ভোল্ট ছিল অর্থাৎ বিভব পার্থক্য ছিল সেটা ছিল 200, আর রোধ ছিল হচ্ছে 50। জাস্ট কাটাকুটি করো, কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, কাটাকুটি করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আই ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার। আমরা যে কোনো দুইভাবে কিন্তু এই পদ্ধতির অঙ্কগুলো করতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 2 নম্বর কোশ্চেন, যে একটি পরিবাহীর রোধ 50 ওহম ও তড়িৎ প্রবাহ মাত্রা 100 অ্যাম্পিয়ার হলে বিভব পার্থক্য কত। তো এটা তো একদম ডাইরেক্ট ফর্মুলা ওয়াইজই করতে হবে। বিভব পার্থক্য বের করার ফর্মুলা কি, বিভব পার্থক্য বের করার ফর্মুলা হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। জাস্ট ডেটাগুলোকে পুট করে দাও। তো ভি আমাদের বের করতে হবে, তাই ভিকে আমরা রেখে দিলাম। আমাদের আই কত বলেছে, আমাদের আই বলেছে তোমার 100 অ্যাম্পিয়ার, আর যে রোধ বলেছে সেই রোধটা কত, রোধ কিন্তু হয়ে যাচ্ছে 50 ওহম। জাস্ট এবার কি করতে হবে, গুণ করে দাও। তো কত হচ্ছে, তো 5000। ঠিক আছে, 5000 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, ইজি কিন্তু একটু বুঝতে হবে। দেখো কি বলছে, এক সেকেন্ড। হ্যাঁ, দেখো খুব ইজি, কিন্তু অঙ্কটা কিন্তু বুঝতে হবে। দেখো কি বলছে, 10 ওহম, 20 ওহম এবং 30 ওহম রোধযুক্ত তিনটি রোধকে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে। দেখো এখানে এই যে শব্দটা আছে শ্রেণী, এটাই কিন্তু মেন ফান্ডা এখানে। ঠিক আছে, দেখো আমাদের যে বর্তনী বা সার্কিট থাকে সেখানে আমরা কি করতে পারি, সেখানে কিন্তু আমাদের দুই ধরনের রোধ হয়। একটাকে কিন্তু বলা হয় শ্রেণী সমবায়, ঠিক আছে, একটাকে বলা হয় শ্রেণী সমবায়, আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে সমান্তরাল সমবায়। ঠিক আছে, কি বলা হয়ে থাকে, সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়ের ফর্মুলা কি হয়ে থাকে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বের করতে গেলে তোমার আর ইকুইভ্যালেন্ট সমান সমান কি হয়, আর ইকুইভ্যালেন্ট সমান সমান কিন্তু হয়ে যায় R1 প্লাস R2। এইভাবে কিন্তু যতগুলো রোধ দেওয়া থাকে জাস্ট ডাইরেক্ট প্লাস করতে হয়। তো আমাদের কি চেয়েছে, আমাদের কিন্তু এখানে শ্রেণী সমবায় চেয়েছে, তাই আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে গেলে কি করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বের করতে গেলে কিন্তু জাস্ট আমাদেরকে তিনটে যে রোধ আছে অর্থাৎ R1 R2 R3 এটাকে প্লাস করতে হবে। তো দেখো প্রথমে R1 কত বলেছে 10, তারপরে R2 কত বলেছে 20, তারপর R3 কিন্তু বলেছে তোমার হচ্ছে 30। তো 30 আর 20 50, আর 10 60, 60 ওহম কিন্তু আমাদের এখানে তুল্যরোধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে দুটি বিন্দুর বিভব পার্থক্য 220 ভোল্ট ও তাদের মধ্যে চলমান তড়িৎ আধান 2 কুলম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত। দেখো এখানে কিন্তু একটা নতুন ফর্মুলা চলে আসছে। মনে রাখবে, ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় সেটা কিন্তু ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে,
তো ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় সেটা কার সমান হয়ে থাকে, সেটা কিন্তু ভি অর্থাৎ বিভব পার্থক্য গুণ তোমার হচ্ছে যে আধান অর্থাৎ সি এর সমান হয়ে থাকে। ঠিক আছে, তোমরা চাইলে এই যে ফর্মুলাটা আছে এটাকে মুখস্থ করতে পারো, যদিও কিন্তু সায়েন্সের যে সিরিজগুলো আমাদের চলে সেখানে কিন্তু তোমাদেরকে এই ধরনের অঙ্ক আমি প্রচুর শিখিয়েছি যে ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় সেটাকে প্রকাশ করতে গেলে কি করতে হয় বা তার ফর্মুলা কি, তার ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু সি, যেখানে ভি মানে কি, যেখানে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে বিভব পার্থক্য আর সি মানে কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ আধান। জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা প্রথমে ফর্মুলাটাকে আরেকবার লিখে নিই, ভি ইকুয়ালস ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু সি। তো আমরা ভি কত পেয়েছি, ভি কিন্তু আমরা পেয়েছি 220 ভোল্ট, আর সি কত পেয়েছি, সি কিন্তু পেয়েছি 2 কুলম্ব। জাস্ট গুণ করে দাও, 22 দুগুণে হয়ে যাচ্ছে 44, 420। তো 420। এইবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে এই যে তোমার যে ডাব্লু বা কৃতকার্য বেরোলো যেটা ইলেকট্রিসিটির ফলে হচ্ছে, সেক্ষেত্রে তার ইউনিট কি হবে। দেখো কার্যটা ইলেকট্রিসিটির ফলে হোক বা যেভাবেই হোক না কেন, কার্যের ইউনিট কিন্তু সবসময় কি হয়ে থাকে, কার্যের এসআই ইউনিট কিন্তু সবসময় জুল হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেন। দেখো আবার কিন্তু সেই তোমার সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় থেকে অঙ্ক দিয়েছে যে 10 এবং 25 ওহমের দুটি রোধাঙ্ক সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। দেখো কি বলেছিলাম, একটা সার্কিটে কি হতে পারে, একটা সার্কিটে কিন্তু দুই ধরনের সমবায় থাকতে পারে, একটা তোমার হচ্ছে শ্রেণী সমবায় যেটা কিন্তু একটু আগে আমরা করেছি, আর একটা কি হতে পারে, আর একটা কিন্তু হতে পারে তোমার সমান্তরাল সমবায়। এই যে সমান্তরাল সমবায় আছে এর ফর্মুলা কি, দেখো এই সমান্তরাল সমবায় বের করতে গেলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, ফর্মুলাটা আমি এখানে লিখছি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কী হয়ে যায়, 1/R1 প্লাস 1/R2। এইভাবে তোমার যতগুলো রোধ দেওয়া থাকবে, এখানে দুটো রোধ দেওয়া আছে, তাই কারণের জন্য আমাদের কিন্তু দুটো দিয়েই করতে হবে। জাস্ট তাহলে এবার আমরা ফর্মুলাটাকে আর একবার লিখব। ঠিক আছে, তো আমাদের আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আমাদের বের করতে হবে কত, একটা রোধ বলেছে 1/10 আর একটা কত বলেছে 1/25। জাস্ট এটাকে এলসিএম নিয়ে করতে হবে। তো এখানে যদি আমি 50 এলসিএম নিয়ে নিই, তাহলে দেখো ওপরে কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 2, তো কত হচ্ছে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে 7/50। এবার দেখো লাস্টে গিয়ে কী করতে হবে, এবার এটা তো 1/R ইকুইভ্যালেন্ট আছে, তাহলে এটাকে উল্টে দিতে হবে, আর ইকুইভ্যালেন্ট করতে হবে। তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদেরকে এই যে এটা আছে আমাদের যেটা উত্তর বেরিয়েছে এটাকে আমাদেরকে উল্টে দিতে হবে। তো 50/7 কিন্তু আমাদের হয়ে যাবে। এইবার এই যে 50/7 আছে এটাকে তোমরা চাইলে ডেসিমেলে করতেও পারো, আমরা একবার ডেসিমেলে এখানে করেই দেখি। তো 7 দিয়ে যদি আমরা করি তাহলে কত হচ্ছে, 7 7 কিন্তু 49 হচ্ছে। এবার এখানে তোমার হচ্ছে 1। এবার কি করতে হবে, এবার এখানে তোমার হচ্ছে পয়েন্টের জন্য একটা 0 দিয়ে দাও। তো 7 1কে কিন্তু হয়ে যাচ্ছে 7। এইভাবে 7.1 সামথিং কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা চাইলে কি বললাম, তোমরা চাইলে দুইভাবে করতে পারো। এক, তোমরা হচ্ছে এটাকে তোমার ডেসিমেলে রাখতে পারো, ঠিক আছে, 50/7 রাখতে পারো, মানে এটাকে তোমরা ফ্র্যাকশনে রাখতে পারো, ঠিক আছে, ভগ্নাংশে রাখতে পারো, বা তোমরা চাইলে এটাকে ডেসিমেলে করতে পারো। সেটা কিন্তু পরীক্ষার অ্যাকর্ডিং টু অপশনের উপর ডিপেন্ড করে আছে, কিন্তু পদ্ধতি কিন্তু এটাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নাম্বার কোশ্চেন, যে কৃতকার্যের পরিমাণ কত হবে যখন 10 ভোল্ট বিভবের একটি তারের মধ্য দিয়ে 10 কুলম্ব আধান যায়। দেখো আবার কিন্তু কী চেয়েছে, কৃতকার্য, কিন্তু এই কৃতকার্যটা কিসের জন্য, এই কৃতকার্যটা কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে। তো ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয়ে থাকে তার ফর্মুলা কি হয়ে থাকে, তার ফর্মুলা কিন্তু হয়ে থাকে ডাব্লু ইকুয়ালস টু ভি ইন্টু সি। জাস্ট ডেটাগুলোকে পুট করে দাও। তো আমাদের ডাব্লু বের করতে দিয়েছে, তো ভোল্ট কত ছিল, ভোল্ট ছিল তোমার 10 ভোল্ট ছিল, আর আমাদের যে চার্জ বৈদ্যুতিক আধান ছিল সেটা কত ছিল, সেটা কিন্তু 10 ছিল। তো 10 10 কত হয়, 10 10 কিন্তু 100 হয়ে যায়। ঠিক আছে, তো 100 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 7 নাম্বার কোশ্চেন, যে একটি বাল্ব 20 সেকেন্ডে 100 জুল কাজ করে, তাহলে বাল্বটির ক্ষমতা কত। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পাশে স্টার দিয়ে দিলাম। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষাতে বেশি আসে। এই যে ক্ষমতা, দেখো ক্ষমতা আর শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্ষমতাকে ইংলিশে কি বলা হয়ে থাকে, ক্ষমতাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে পাওয়ার। আর যে শক্তি আছে অর্থাৎ আর যে এনার্জি আছে সেই এনার্জিকে কি বলা হয়, মানে যেটা শক্তি আছে সেই শক্তিকে কি বলা হয়, শক্তিকে কিন্তু এনার্জি বলা হয়ে থাকে। আমাদের কিন্তু এখানে ক্ষমতা চেয়েছে, ওনাকে কিন্তু শক্তি আর ক্ষমতার মধ্যে
মধ্যে গুলিয়ে ফেলে। তো মনে রাখবে শক্তি মানে কিন্তু হয়ে যাচ্ছে এনার্জি, ঠিক আছে, যার ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে জুল। আর এই যে ক্ষমতা বা পাওয়ার, এর ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে ওয়াট। এইবার এই ক্ষমতা বার করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। তো মনে রাখবে ক্ষমতা সমান সমান কী হয়ে থাকে, ক্ষমতা বা পাওয়ার, ঠিক আছে, এখানে আমি লিখছি ক্ষমতা বা পাওয়ার সমান সমান কী হয়ে থাকে, ক্ষমতা বা পাওয়ারকে কিন্তু কী দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে, পাওয়ারের পি দিয়ে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় তোমার ওয়ার্ক ডান বাই টাইম। কি হয়, ওয়ার্ক ডান বাই টাইম। এখানে ডাব্লু মানে কি, এখানে ডাব্লু মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান বাই টাইম কিন্তু হয়ে যাচ্ছে ক্ষমতা বের করার ফর্মুলা। এবার জাস্ট তাহলে আমরা ফর্মুলাটা দিয়ে অঙ্ক করব। আমরা এখানে ফর্মুলাটা লিখে দিই যে পি মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার বের করতে গেলে ওয়ার্ক ডান বাই টাইম করতে হয়। জাস্ট এবার ডেটাগুলোকে পুট করব। তো পিকে পি এর মতো রাখলাম, আর এখানে আমাদের কার্য কত বলেছিল বা আমাদের ওয়ার্ক ডান কত বলেছিল, 100 জুল বলেছিল। আর এখানে আমাদের সময় কিন্তু কত বলেছিল, 20 সেকেন্ড। জাস্ট কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে, কাটাকুটি করলে কিন্তু 5 ওয়াট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কেন এখানে ওয়াট লিখলাম, তার কারণ এই যে ক্ষমতা আছে সেই ক্ষমতার যে এসআই ইউনিট সেটা কিন্তু ওয়াটে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে একটি মেশিনের ক্ষমতা কত হবে যদি সেটি 100 জুল কাজ 10 সেকেন্ডে করতে পারে। আবার কিন্তু সেই ক্ষমতা থেকে এসেছে। তো আমরা ক্ষমতার ফর্মুলা একটু আগে কী শিখলাম, যে ক্ষমতা পি ইকুয়ালস টু কী হয়ে থাকে, ওয়ার্ক ডান বাই টাইম বা ডাব্লু বাই টি হয়ে থাকে। জাস্ট ডেটাটাকে পুট করো। তো এখানে কি বলছে, এখানে তোমার ডাব্লু কত বলেছে, ডাব্লু কিন্তু এগেইন বলেছে তোমার 100 জুল। আর এখানে সময় কত বলেছে, সময় কিন্তু এখানে বলেছে 10 সেকেন্ড। জাস্ট কাটাকুটি করো, কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, 10 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নাম্বার কোশ্চেন, একটি বস্তু 5 সেকেন্ডে 500 জুল কাজ করলে তার ক্ষমতা কত। দেখো এই যে ক্ষমতা রিলেটেড আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় মানে প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন আমি পেয়েছি হাতের কাছে, আমি সবগুলো একই ধরনের কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি। যদিও কিন্তু এগুলো থেকে আরও নতুন নতুন কোশ্চেন তৈরি করা যায়, কিন্তু একই প্যাটার্নের কোশ্চেন তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কি হবে, তত কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। সেই কারণের জন্য কিন্তু আমি একই প্যাটার্নের বা একই রকমের অঙ্কগুলোকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। তো দেখো আবার আমাদের কি করতে হবে, আবার আমাদের ক্ষমতা বের করতে হবে। তো ক্ষমতা বের করার ফর্মুলা কি, ক্ষমতা বের করার ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। জাস্ট ডেটাগুলোকে পুট করে দাও, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমাদের এখানে ক্ষমতা কত বলেছে, আমাদের এখানে তোমার ওয়ার্ক কত বলেছে, ডাব্লু কত বলেছে, ডাব্লু কিন্তু বলেছে 500 জুল। আর এখানে আমাদের যে সময়, সেই সময় কত বলেছে, সময় কিন্তু বলেছে 5 সেকেন্ড। জাস্ট কি করতে হবে, জাস্ট কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি, 100 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। কেন ওয়াট হলো আবার বলছি, তার কারণে এই যে পাওয়ার আছে, ঠিক আছে, এই যে পাওয়ারের যে এসআই ইউনিট আছে সেটা কিন্তু ওয়াটে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তো কি বলছে দেখো, যে 10 ওহম, 20 ওহম এবং 5 ওহমের 3টি রোধকে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তো দেখো এই যে কোশ্চেনটা একটু আগে কিন্তু আমরা করলাম, কি বলেছিলাম, যে একটা সার্কিটকে দুইভাবে কিন্তু কানেক্ট করা যেতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায়তে কানেক্ট করা যেতে পারে, আর একটা কিন্তু কিনা সমান্তরাল সমবায়ে কিন্তু কানেক্ট করা যেতে পারে। তো এখানে আমাদের শ্রেণী সমবায় চেয়েছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট বের করার যে ফর্মুলা সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে রোধগুলো থাকবে সেই রোধগুলোকে জাস্ট পরপর প্লাস করে দিতে হবে যতগুলো থাকবে। তো এখানে আমাদের ফর্মুলা ওয়াইজ আমাদের প্রথমে ফর্মুলাটা একবার আমরা লিখে নিই, যে আর ইকুইভ্যালেন্ট কী হবে, এখানে আমরা কতগুলো রোধ পাচ্ছি, 3টে, R1 প্লাস তোমার R2 প্লাস হচ্ছে R3। জাস্ট ডেটাগুলোকে পুট করো। তো 10 হচ্ছে, 20 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 5 হচ্ছে। তো এখানে হচ্ছে তোমার 20 আর 10-এ তোমার হয়ে যাচ্ছে 30, আর 5 35। তো 35 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এইভাবেই কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার যেখান থেকে অঙ্ক আসে সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো সম্ভব অঙ্ক করানো যেতে পারে বা যত ধরনের অঙ্ক হয় সেগুলো কিন্তু আমরা এইভাবেই তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।